আসসালামু আলাইকুম। তো আজকে ডিম তরকারি রান্না করব। তো চলেন রান্নাটা শুরু করি। তো এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, হ্যাঁ, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। তো এখন একটু ধনিয়া পাতা নিয়ে নিব কুচি করে, এটাও মাখিয়ে নিব ভালো করে। আর এখানে মাখানো শেষ, এখন দিয়ে দিলাম ডিম। হ্যাঁ, তো এখানে অনেক কয়টা ডিম ছিল, 12-13টা। আপনাদের যতটুকু লাগবে সেই পরিমাণ ডিম নিয়ে নেবেন। তা এখন মিশ্রণটা একসঙ্গে সবগুলো মাখিয়ে নিব। ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন এটা ভেজে নিব। তো একটা ফ্রাই প্যান বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দিব। তো ডিম একটু কাঁচা থাকা অবস্থায় এভাবে ভাজ করতে হবে, না হলে ভেঙে যাবে। তো পুরাটা উল্টানো যাচ্ছে না, তাই আমি একটু কেটে নিয়েছি, যেহেতু এটা কেটেই রান্নাটা করব, তাহলে আর ভাঙবে না। এই যে তো ডিম আমি সবগুলো এইভাবে করে ভেজে নিব। বেশি না ভাজলেও চলবে, হালকা ভাজা হলেই হবে, যেহেতু এটা রান্না হবে। তো যাই হোক, এভাবে সবগুলো ভেজে নিব। তো ডিম ভাজা শেষ, এখন আমি আলু ভেজে নিব। এখানে দুইটা মাঝারি সাইজের আলু আছে, 2-3টা। তো আলুগুলো একটু ছোট করে কিউ করে কেটে নিয়েছি, এটা আমি হালকা তেল দিয়ে ভেজে নিব। আর ডিম তরকারি কার কেমন লাগে খেতে অবশ্যই কমেন্টস করবেন। কারো আস্তা ডিম পছন্দ, কারো ভাঙা এভাবে খেতে পছন্দ। তো কার কীরকম পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। তা এখন সব ভাজা শেষ, এখন রান্নায় চলে যাই। তো এখানে একটা কড়াই বসিয়েছি, তেল আর পেঁয়াজ দিয়েছি, একটু ভালো করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, তার জন্য। তো ভালো করে ভেজে নিব। তো এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো একটু ভাজার পর এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। তো এখানে ধনিয়া গুঁড়া, একটু শুকনা মরিচ গুঁড়া, আর একটু জিরা গুঁড়া, একটু হলুদ। বাস, এখন আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন একটু ভালো করে মশলাটা মিশিয়ে একটু ঢেকে দিব, যাতে মশলার তেলটা উপরে ভেসে ওঠে। তো এই তো মশলা কষানো প্রায় শেষ, এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তা এখন এই যে ভেজে রাখা আলু, এটা দিয়ে দিব আগে। তা এখন মশলার সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিব। তো এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কিছুক্ষণ পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। তা এখন আমি ডিম, যে ভাজা ডিমগুলো ছিল, এটা দিয়ে দিব।
তো এভাবে আর একটু রান্না করলেই হবে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্না শেষ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।